আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 10 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই 10 নম্বর পার্টে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি, অর্থাৎ এলিমেন্টরের যে উইজেটগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে ইমেজ বক্স যে উইজেটটি আছে এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, দেন আইকন বক্স যে উইজেটটি আছে এটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো আপনি যদি ইমেজ বক্স ব্যবহার করা শেখেন তাহলে কিন্তু আপনি আইকন বক্স ব্যবহার করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাবো, দুইটা মোটামুটি সিমিলার। দেন তারপরে আমরা আসলে সোশ্যাল আইকন যে উইজেটটি আছে এটি কিভাবে ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে সোশ্যাল আইকনগুলো যুক্ত করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, এবং স্টার বা রেটিং যে উইজেটটি আছে এটি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার গ্রুপে জয়েন হয়ে যাননি তারা অবশ্যই নো কোড লার্নার গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন। লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমি অলরেডি আমাদের যে হোম পেজটা আছে এখানে আসি। সো এর আগের ভিডিওতে কিন্তু আমরা সাউন্ড ক্লাউড, ভিডিও উইজেট, দেন গুগল ম্যাপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো আপনি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন। এখন আমরা দেখবো আসলে আইকন বক্সটার কাজ দিয়ে। এই জন্য আপনারা এখানে সার্চ উইজেটের এখানে বক্স লিখে সার্চ দিতে পারেন অথবা নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারেন। সো এটি এখান থেকে আমরা আগে আইকন বক্স দেখবো, দেন তারপরে আমরা কিন্তু ইমেজ বক্স দেখবো। সো এই আইকন বক্সটা টেনে এনে আমি এখানে রাখতেছি। তাহলে এখানে দেখতেছি আমরা একটা আইকন দেওয়ার অপশন পাচ্ছি, এখানে একটা টাইটেল রাখার অপশন পাচ্ছি, এখানে একটা ডিসক্রিপশন রাখার অপশন পাচ্ছি। সো আমরা একটু প্র্যাকটিক্যালি এই আইকন বক্সের কাজ দেখব। সো এর জন্য আমাদের এই ওয়েবসাইটে দেখেন এইটা কিন্তু মূলত পুরাটাই আইকন বক্স দিয়ে করা হয়েছে। সো চলুন তাহলে আমরা আইকন বক্সটা শিখি, পাশাপাশি এই প্রথম যে বক্সটা আছে এটি তৈরি করার ট্রাই করি। সো আমি আপাতত এই হেডিংটা কপি করে রাখতেছি, দেন এই আইকন বক্সটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমি একটা কন্টেইনার এখানে নিব। দেন এই কন্টেইনারের উইডথটা ধরেন মোটামুটি আমি এখান থেকে 40 পিক্সেল রাখবো, বা এখান থেকে আমি 30% করে দিব। দেওয়ার পরে এখান থেকে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কারণ আমি মোটামুটি সিমিলার এটার মতো করতে চাচ্ছি। দেন এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিব 10 পিক্সেল, এবং এখানে একটা প্যাডিং দিব যাতে ভিতর থেকে জিনিসগুলো সরে থাকে। দেন এখন আমরা এর ভিতরে আইকন বক্স নিব। সো প্রো এলিমেন্টগুলো আমরা কাজ করতে পারবো না। সো এখান থেকে আমরা আইকন বক্সটা নিব। সো এই যে এই আইকন বক্সটা টেনে এনে আমি এই বক্সটার ভিতরে রাখলাম, তাহলে কিন্তু আমাদের এখানে আইকন বক্সটা চলে এসেছে। সো এখন আমাদের এখানে টাইটেলের অপশন আছে, এই টাইটেলে আমি যে টাইটেলটা কপি করলাম এটি দিলাম। দেন টাইটেলটা দেওয়ার পরে এখানে আমাদেরকে আইকনটা দিতে হবে। এখানে যেমন আইকনটা ছিল সেই আইকনটা আমরা এখন এখানে দিব। সো এই এলিমেন্টরের যে আইকন লাইব্রেরি আছে এখানে ক্লিক করে আমি এখানে সার্চ যে আইকনটি আছে এটি সার্চ দিলাম এবং এখান থেকে এটি সিলেক্ট করে দিলাম। সো এখন দেখেন এখানে আইকনটা কিভাবে আছে, লেফট পাশে কিন্তু আছে, আইকনটা লেফট পাশে আছে, টেক্সটগুলো কিন্তু লেফট পাশে আছে। সো এর জন্য আমরা অলরেডি এখানে টাইটেল অ্যাড করেছি, এখানে ডিসক্রিপশন অ্যাড করেছি। দেন এখানে চাইলে আমরা এই আইকন বক্সে যদি লিঙ্ক যুক্ত করতে চাই তাহলে আমরা এখানে সেই লিঙ্কটা দিতে পারবো। সেই লিঙ্কটা দিলে যদি কেউ আইকনে ক্লিক করে বা এই হেডিংয়ে ক্লিক করে তাহলে কিন্তু এই লিঙ্কটা কাজ করবে। আর যদি আমরা চাই এখান থেকে যে HTML যে ট্যাগটা আছে এটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে এটা পরিবর্তন করতে পারি। সো সবসময় মনে রাখবেন যে আইকন বক্স বা ইমেজ বক্স এগুলোতে যে হেডিংটা এটা মূলত আমরা H3 দিয়ে থাকি সবসময়। সো আপনারা এটা H3 আছে কিনা চেক করে দেখতে পারেন। দেন এখানে আইকনের যে ভিউ অপশনটি আছে এখানে চাইলে আমরা এই জিনিসটা এরকম করে চেঞ্জ করতে পারি। সো আপাতত আমরা করতেছি না, কারণ আমরা সেম টু সেম এটার মতো করতে চাচ্ছি। সো এই জন্য আমরা এখান থেকে চলে আসব স্টাইলে। সো স্টাইলে এসে এটা দেখেন আমাদের টপে আছে, আমি যদি এটা স্টার্টে দেই তাহলে আইকনটা আমাদের লেফট পাশে চলে আসতেছে। আবার যদি আমি ইন্টে দেই তাহলে আইকনটা কিন্তু আমাদের রাইট পাশে চলে যাচ্ছে। সো এইরকম লেআউট আপনারা তৈরি করতে পারবেন আসলে আমাদের এই আইকন বক্সটি দিয়ে। যেমন এই ওয়েবসাইটেই আছে, যেমন এই জায়গায় দেখেন এরকম কিন্তু একটা লেআউট আছে, এই পাশে একটা আইকন আছে, দেন এপারে একটা হেডিং আছে, এবং এই হেডিংয়ের নিচে কিন্তু একটা ডিসক্রিপশন আছে বা প্যারাগ্রাফ আছে। সো চাইলে কিন্তু আপনারা এইভাবেও এই আইকন বক্সের সাহায্যে তৈরি করতে পারেন। বাট আমি এই আইকনের কাজটা দেখাবো আপনাদেরকে এইটা তৈরি করে, তাহলে মোটামুটি আপনারা আইকন বক্সের পুরো কাজটাও বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালি এই আইকন বক্সটাও তৈরি করতে পারবেন। সো এর জন্য আমি এটা টপে রাখতেছি। আবার যদি আপনি বটনে রাখেন তাহলে আইকনটা নিচে চলে আসবে। আমি টপে রাখতেছি এবং এটার অ্যালাইনমেন্ট, বর্তমানে এটার অ্যালাইনমেন্ট কিন্তু সেন্টারে আছে। দেখেন আমি যদি সেন্টারে সিলেক্ট করতেছি কাজ করতেছে না, কারণ ডিফল্ট এটা সেন্টারেই থাকে। সো আমি এই অ্যালাইনমেন্টটা স্টার্টে রাখতেছি, তাহলে এখানে আসলো। রাখার পরে
আইকন স্পেস। সো এই যে আমাদের যে হেডিং এবং যে প্যারাগ্রাফ আছে বা ডিসক্রিপশন আছে এগুলো থেকে আমাদের আইকনের স্পেসটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি। সো আমি এখান থেকে 20 পিক্সেলের একটা স্পেস রাখলাম। দেন তারপরে আমরা এখান থেকে কন্টেন্ট অর্থাৎ যে আমাদের হেডিংটা আছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই হেডিংটা থেকে নিচে যে প্যারাগ্রাফটা আছে বা ডিসক্রিপশনটা আছে এটার স্পেসিং কত হবে সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি। সো আপাতত আমি এটা 20 পিক্সেল রাখলাম। দেন এখন আমি যদি এখানে আইকনে ক্লিক করি তাহলে এই আইকনের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো, যেমনটা এর আগের উইজেটে আমরা যখন আইকনটা শিখেছিলাম এখানে যে কালারগুলো পরিবর্তন করতে পাইছিলাম ঠিক সেরকমভাবে আর কি। সো এখানে আমরা এখন আইকনের কালারটা আপাতত আমি এটা দিয়ে রাখলাম যাতে মোটামুটি ওটার মতো হয়। সো এটা দিয়ে রাখলাম। এখান থেকে চাইলে আমি আইকনের সাইজটা বড় করতে পারবো, আবার আইকনটা চাইলে এখান থেকে রোটেট করতে পারবো। 50 পিক্সেল রাখলাম। দেন তারপরে এখান থেকে চাইলে কিন্তু আমি আইকনটা থেকে রোটেট করতে পারবো। এখন আমরা কন্টেন্টের ভিতরে আসবো। সো কন্টেন্টের ভিতরে এসে আমরা এই কন্টেন্টের এখানে যেমন যে টাইটেল দিলাম এবং ডেসক্রিপশন দিলাম এগুলোর আমরা ফন্ট সাইজ, তারপরে হচ্ছে এগুলোর কালার এগুলো চেঞ্জ করতে পারবো। এই জন্য দেখেন এখানে টাইটেল লেখা আছে, তার মানে আমি যদি এই টাইপোগ্রাফিতে ক্লিক করে ফন্ট সাইজটা বাড়াই তাহলে এটা মূলত আমাদের টাইটেলটাতে কাজ করবে। সো আমি আপাতত টাইটেলটা 22 পিক্সেল রাখতে চাচ্ছি এবং এটার কালারটা দিতে চাচ্ছি যে ফুল ব্ল্যাক কালার দিলাম। দেন তারপরে আমি ডিসক্রিপশনের যে লেখাটি আছে এখানে লরা মিক্সেল টেক্সট দেখতেছেন। সো এটার প্যারাগ্রাফের সাইজটা আমি এখান থেকে 16 পিক্সেল করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি চাইলে এটার কালারটা পরিবর্তন করে দিতে পারি। সো আমি এটার কালারও ব্ল্যাক রাখতেছি। আবার চাইলে আমরা এই টাইটেলে যদি কেউ হভার করে এই হভারের কালারটাও কিন্তু পরিবর্তন করতে পারবো। যদি আমি এখানে কোনো একটা কালার দিই, ধরেন আমি রেড কালার দিলাম, এখন যদি কেউ টাইটেলে হভার করে তাহলে কিন্তু এখানে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আপনারা এখান থেকে টাইটেলের কন্টেন্টগুলো অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আইকনের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো এখানে আপনারা করতে পারবেন। সো এখন যদি আমি এটা সেভ দেই বা পাবলিশ করি দেন ভিউ করি তাহলে এখন মোটামুটি আমরা যদি নিচে আসি তাহলে দেখেন মোটামুটি আমরা ওয়েবসাইটে যেটা দেখেছিলাম এখানে বাটনটা বাদ দিয়ে মোটামুটি কিন্তু আমরা এরকম একটা আইকন বক্স তৈরি করতে পেরেছি। সো আইকন বক্স দিয়ে মূলত আপনি এরকম আইকন যে বক্সগুলো আছে এই বক্সগুলো তৈরি করতে পারবেন। এখানে যে অ্যাডভান্স সেটিংসগুলো আছে এটা আলাদা, যে উইজেটগুলোতে যে অ্যাডভান্সের যে জিনিসগুলো আছে এখানেও কিন্তু সেই উইজেটগুলো আছে। এখন আমরা দেখব ইমেজ বক্সটার কাজ কি। এর জন্য আমি এখানে সার্চ দিচ্ছি বক্স লিখে, তাহলে এখানে দেখতেছেন ইমেজ বক্স আসলো। সো এই ইমেজ বক্সটা আমি মূলত উপরে যুক্ত করলাম। সো এখানে আইকন বক্স আর ইমেজ বক্সের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যেমন আইকন বক্সে যখন আমি দেখতেছি এখানে আমি আইকন অ্যাড করতে পারতেছি আর ইমেজ বক্সে আমি মূলত এখানে একটা ইমেজ অ্যাড করতে পারবো। সো এই জন্য আমি আপাতত এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেন এই ইমেজটা সিলেক্ট করে দিয়ে সেম এখানে আমি চাইলে হেডিংটা চেঞ্জ করতে পারবো, দেন এখানে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবো, এখানে আমি লিঙ্ক দিতে পারবো, এখানে আমি যে HTML ট্যাগ আছে এটা পরিবর্তন করতে পারবো এবং স্টাইলে এসে এখানে এসে আমরা এটা লেফট অ্যালাইন করে দিতে পারবো, অর্থাৎ ইমেজটা আমাদের লেফট পাশে থাকবে এবং টেক্সটগুলো আমাদের রাইট পাশে থাকবে। আবার চাইলে আমি ইমেজটা টপ করে দিতে পারবো, আবার চাইলে আমি ইমেজটা এখানে রাইট পাশে দিতে পারবো। অর্থাৎ ইমেজেও কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো, লেফট পাশে, রাইট পাশে, টপে, যেদিকে মন চায় আমরা সেদিকে কিন্তু দিতে পারবো। সো আমি টপে রাখতেছি। টপে রেখে অ্যালাইনমেন্টটা আমরা এখানে চাইলে সেন্টার করতে পারবো, স্টার্টে রাখতে পারি, ইন্টে রাখতে পারি, আবার জাস্টিফাইও করে রাখতে পারি। সো আমি আপাতত এটাকে স্টাইটে রাখলাম। সেম এখানে আমরা ইমেজের যে স্পেসিংটা দেখতেছি, অর্থাৎ এই আমাদের ইমেজ থেকে লেখাগুলোর স্পেস কীরকম থাকবে যেমনটা আমরা আইকন বক্সে দেখেছিলাম ঠিক এখানেও ঠিক সেরকম স্পেসটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। দেন কন্টেন্টের যে স্পেসটা আছে সেটা আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি। দেন ইমেজের উইডথটা কীরকম হবে, এখানে কি এটা 100% হবে নাকি 5% আপনারা রাখবেন নাকি আপনারা 20% রাখবেন, অর্থাৎ ইমেজের যে উইডথটা এটা কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। ইমেজের হাইটটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনারা চান এই ইমেজে বর্ডার অ্যাড করতে তাহলে এখান থেকে বর্ডার টাইপে সলিড দিয়ে এখানে আপনি যদি বর্ডারে কালার দেন তাহলে কিন্তু অটোমেটিকলি এই ইমেজে বর্ডার কালারটা যুক্ত হয়ে যাবে। আবার যদি আপনি বর্ডার উইডথটা এখানে সিলেক্ট করে দেন, আমি 1 পিক্সেল চাচ্ছি তাহলে এখান থেকে 1 পিক্সেলের উইড হচ্ছে। আবার আপনি চান যদি বর্ডার রেডিয়াস কত হবে, সো আপনি এখানে চাইলে বর্ডার রেডিয়াসটা কিন্তু দিতে পারেন। অর্থাৎ ইমেজের যে রিলেটেড কাজগুলো আছে এই স্টাইলে এসে ইমেজের ভিতরে আপনি সেগুলো করতে পারবেন। আবার অপাসিটি, হবার যে জিনিসগুলো আছে এগুলো আপনারা এখানে চাইলে করতে পারবেন। আবার যদি আমি কন্টেন্টের আসি সেম এখান থেকে আমি আমাদের যে টাইটেলটা আছে এটার ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। দেন তারপরে আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনের আমি এখান থেকে ফন্ট সাইজটা বাড়াতে পারবো, কমাতে পারবো। আবার ডিসক্রিপশনের যে ফন্ট সাইজটা আছে এটার কালারটা আমি এখান থেকে রেড করে দিতে পারবো। অর্থাৎ কন্টেন্ট যেগুলো আমরা দিয়েছি এখানে টাইটেল এবং যে
ডিসক্রিপশনটা দিছি এটার কালারগুলো আমরা এই কন্টেন্টের ভিতরে এসে চেঞ্জ করতে পারবো। যেমন আমি আমাদের যে টাইটেলটার কালারটা এখানে পুরো ব্ল্যাক করে রাখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইমেজ বক্স কি এবং আমাদের যে আইকন বক্স আছে এই দুটার কাজ কি আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছেন। সো এই ইমেজ বক্সের কাজ কিন্তু অনেক ওয়েবসাইটে আমরা দেখতে পারি, যেমন এখানে যদি আমি প্র্যাকটিক্যালি দেখি, যেমন এটা কিন্তু তারা ইমেজ বক্স দিয়ে করেছে, এখানে ইমেজটা যুক্ত করে দিছে, দেন তারপরে এখানে হেডিং রাখছে, দেন এখানে যে আমরা ছোটো প্যারাগ্রাফটা দেখলাম এটা কিন্তু তারা রাখছে, অর্থাৎ এইটা কিন্তু পুরাটাই তারা ইমেজ বক্স দিয়ে করেছে। সো এখন আপনাদের কাজ হচ্ছে, যেহেতু আপনারা ইমেজ বক্স শিখলেন এবং আইকন বক্সও আপনারা শিখলেন, সো আপনারা এই সেকশনটা পুরাটাই তৈরি করে আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে সেখানে পোস্ট করবেন। আমি দেখবো যে আপনারা ঠিকভাবে কাজ করতেছেন কি না। এখন আমরা দেখবো প্র্যাকটিক্যালি সোশ্যাল আইকনের কাজ কি। সো এই জন্য আমরা এখানে সোশ্যাল আইকন লিখে সার্চ দিতে পারি। সো এখানে দেখেন সোশ্যাল আইকন অলরেডি চলে এসেছে। তো আমি এখানে যদি সোশ্যাল আইকনটা রাখি তাহলে এরকম আইকনগুলো চলে আসবে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো যেমন আমরা এই ওয়েবসাইটে যদি শেষে আসি, সোশ্যাল আইকন যে উইজেটটি আছে এটি দিয়ে আমরা এটার মতো তৈরি করার চেষ্টা করি। সো এখানে আমরা হোম পেজে আসলাম। সো অলরেডি কিন্তু আমরা সোশ্যাল আইকনটা নিয়েছি। সো ক্লিক করে ইনস্টাগ্রামটা রাখবো, এখানে ইনস্টাগ্রামটা রাখবো, দেন তারপরে তারা লিঙ্কডিন রাখছে। সো এই জন্য আমি আরেকটা নতুন অ্যাড করার জন্য অ্যাড আইটেমে ক্লিক দেবো, দেন এখান থেকে আমি লিঙ্কডিনে ক্লিক করতেছি, এখানে আমি লিঙ্কডিন সিলেক্ট করে দিলাম। সো এখানে দেখুন অটোমেটিক কিন্তু আমাদের 4টা চলে এসেছে। এখানে তারা কি রেখেছে, তারা কিন্তু কোনো পেডিং রাখে নাই। সো এবং তারা এখানে বৃত্ত রেখেছে, অর্থাৎ সার্কেল রেখেছে। সো এই জন্য আমি এখান থেকে রাউন্ড শেপ বাদ দিয়ে সার্কেলে করে দিব, এবং এখানে কলামটা চাইলে আমরা 2 কলামে সিলেক্ট করতে পারি, অথবা 4 কলামে সিলেক্ট করতে পারি, 1 কলামে সিলেক্ট করতে পারি। 1 কলামে সিলেক্ট করলে এরকম হবে, যদি 2 কলামে সিলেক্ট করি তাহলে এরকম হবে। সো আমি আপাতত অটো রাখতেছি এবং এটার অ্যালাইনমেন্টটা লেফট পাশে করে দিচ্ছি। এখান থেকে আমাদের আইকনটা চেঞ্জ হয় নাই, সো আইকনটা চেঞ্জ করে দিই। সো এখন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন যদি আমরা স্টাইলে আসি তাহলে দেখবো যে এখানে আমাদের অফিসিয়াল কালার সিলেক্ট করা আছে, এই জন্য এগুলোর যে অফিসিয়াল কালার সেগুলো দেখাচ্ছে। সো আমরা তো অফিসিয়াল কালার চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কাস্টম কালার, এই জন্য কাস্টম কালার সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যে পেডিংটা দেখতেছেন এই পেডিংটা আমরা 0 করে দিব, শুধু আমরা আইকনগুলো রাখবো। অ্যান্ড দেন এই আইকনের সাইজগুলো আমরা এখান থেকে 30 বা 40 পিক্সেল করে দিতে পারি। দেন এখান থেকে আমরা প্রাইমারি কালারটা একেবারে আমরা ট্রান্সপারেন্ট রাখবো। সো প্রাইমারি কালারটা যদি আমরা ট্রান্সপারেন্ট রাখি তাহলে আমাদের যে আইকনের পিছনে একটা কালার ছিল ব্যাকগ্রাউন্ড কালার সেটি চলে গেল। এখন আমরা সেকেন্ডারি কালার হিসেবে আইকনের যে কালারটা আছে সেটি অ্যাড করব। সো আপাতত আমি এই কালারটা অ্যাড করে দিলাম। সো দেখেন আইকনের কালারটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এখন চাইলে আমরা আমাদের যে আইকনগুলো অ্যাড করলাম এই আইকনগুলোতে ম্যানুয়ালি আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে পারবো। এর জন্য এই যে ফেসবুক আইকনটাতে যদি ক্লিক করি তাহলে তো এখান থেকে আমি আইকনটা চেঞ্জ করতে পারতেছি। এই যে এখানে লিঙ্ক অপশনটি আছে, আমি যদি এখানে আমাদের ফেসবুকের লিঙ্ক দিই তাহলে কেউ যদি এই ফেসবুক আইকনে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ফেসবুকে নিয়ে যাবে। আবার আমি যদি এখানে টুইটারের লিঙ্ক দেই তাহলে কিন্তু এই টুইটারে এই এক্স আইকনটাতে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমাদের টুইটারে নিয়ে যাবে। সেম আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটা যদি এখানে দেই এবং কেউ যদি এই ইনস্টাগ্রাম আইকনটাতে ক্লিক করে তাহলে কিন্তু আমাদেরকে তাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে। এখন আমরা চাইলে এই আইকনটাতে যখন কেউ ক্লিক করবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি একটা পাবলিশ করি তাহলে যদি এখানে দেখি মাউস নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু কার্সর চেঞ্জ হচ্ছে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আমরা এটা করতে পারবো, এটা মূলত আমাদের হবার দিয়ে করতে হবে। এই জন্য আমরা স্টাইল থেকে এখানে এসে মানে আইকন যে হবার এখান থেকে এসে আমরা সেকেন্ডারি কালারটা চেঞ্জ করে দেবো। সো সেকেন্ডারি কালারটা আমি ধরেন এখান থেকে ব্ল্যাক করে দিলাম, তাহলে আমি যখন এখন এই আইকনগুলোতে হবার করব তখন অটোমেটিকলি কিন্তু কালার চেঞ্জ হবে। আবার চাইলে আমি এখান থেকে আইকনগুলোতে যখন কেউ হবার করবে একটা অ্যানিমেশন হবে, লাইক আমি এই অ্যানিমেশনটা দিলাম তাহলে এই যে একটু বড় হচ্ছে। আমি যদি পাবলিশ করি এখন আমি ফেসবুকে হবার করতেছি, দেখেন এটা একটা অ্যানিমেশন করতেছে এবং আইকন কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক বাকিগুলোতেও। এখন আমরা দেখবো স্টার বা রেটিং যে উইজেটটি আছে এটির কাজ কি। এই জন্য আমি এখানে স্টার লিখে সার্চ দিচ্ছি। সো রেস্টার বাই রেটিং এটা এই উইজেটটাই আপনারা পাবেন। সো এটাই আমি এখানে রাখলাম। এখানে দেখেন আমাদের 5টা স্টার আসলো। সো এটা ম্যাক্সিমাম টাইম আমরা মূলত টেস্টিমোনিয়াল যে সেকশনগুলো আছে সেই সেকশনগুলোতে কিন্তু আমরা এই স্টারটা দেখতে পাই। সো এখানে আমাদের 5 দেওয়া আছে। আমি চাইলে এখানে নিচে যে রেটিংটা আছে এখানে আমি ধরেন এটার রেটিংটা 4.5 করে দিলাম। তাহলে দেখেন কি হচ্ছে, একটু যদি আমরা আইকনটা বড় করি এখান থেকে তাহলে জিনিসটা ভালোভাবে বুঝবেন। দেখেন এখানে কি হচ্ছে, আমাদের রেটিং স্কোর আছে 5, আমি যদি এখন রেটিং দেই 4.5 তাহলে কি হবে, দেখেন 4টে স্টার পূরণ হয়েছে এবং আরেকটা স্টারের অর্ধেক পূরণ হয়েছে, তার মানে এটা 4.5 রেটিং নিছে। সো এটা চাইলে আমরা অ্যালাইনমেন্টটা এখানে সেন্টারে দিতে পারি, রাইটে দিতে পারি, আবার লেফটে দিতে পারি। অ্যান্ড এই স্টাইল থেকে এসে আমরা যেমন আইকনের সাইজটা এখান থেকে বাড়াইলাম, ঠিক এখান থেকে আমরা স্টারের যা সাইজগুলো আছে সেই সাইজটা বাড়াতে পারি।
এখানে আমরা আইকনগুলোর মাঝখানে স্পেস কত থাকবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এখান থেকে যদি আমি যদি এই কালারটা চেঞ্জ করি, তাহলে এইটা প্রথম যে কালারটা এটা মূলত যে স্টারগুলো আমাদের পূরণ আছে সেইটার কালার। আবার যদি এটা আনমার্ক, অর্থাৎ যে স্টারটা আমাদের পূরণ হয় নাই, যে রেটিংটা আমাদের পূরণ হয় নাই, সেটার কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আনমার্ক যে কালারটা আছে এটার ভিতরে, যেমন আমি এখানে ব্ল্যাক দিলাম, তাহলে দেখেন একটা আইকন আমাদের এখানে গ্রিন দেখাচ্ছে আর অর্ধেকটা এখানে কালো দেখাচ্ছে। সো এখান থেকে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারেন, যদি আমি রেটিংটা ধরেন 3 স্টার দিই, তাহলে কী হবে, 3টা এখানে 5 স্কোর ছিল, তার মধ্যে আমি 3টা পাইছি আর বাকিগুলো আমার স্কোর মানে কালো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এখান থেকে আপনারা স্টার রেটিংয়ের যে আইকনগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে পারেন। আর যদি কখনো আপনাদের এখানে যদি স্টার আইকন আছে এটি যদি চেঞ্জ করার প্রয়োজন হয় বা ম্যানুয়ালি আপনি আইকন অ্যাড করতে চান, তাহলে এখানে আপলোড এসভিজিতে ক্লিক করে আপনার যে আইকনটি আছে সেটি সিলেক্ট করতে পারেন, অথবা এই স্টার আইকনটাতে ক্লিক করে এখানে আইকন লাইব্রেরি থেকে সিলেক্ট করে আপনি যে কোনো আইকন এখানে দিতে পারেন। যেমন লাইক আমরা এখন এই আইকনটা দিলাম, তাহলে কিন্তু এই স্টার আইকনগুলো চেঞ্জ হয়ে অটোমেটিকলি এই আইকনগুলো আসবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আইকন বক্স, ইমেজ বক্স, সোশ্যাল আইকনের যে উইজেটটি ছিল এবং স্টার বা রেটিংয়ের যে উইজেটটি ছিল এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।